এখন আস্তে আস্তে শাক কাসর ঘন্টা বেজে উঠছে, প্রভুকে বরণ করে নেওয়া হবে। উল্টো রথে আবার চলে এসেছি দীঘার জগন্নাথ মন্দিরের সামনে যে উল্টো রথ অনুষ্ঠান, ঠিক তখন আমি চলে এসেছি। আর গত রথে অনেকেই বলেছিল নাকি ভিড় হয়নি, তো আজকের এই উল্টো রথে ঠিক কতটা ভিড় হয়েছে সেটাও আপনাদের তুলে ধরবো। তবে এই উল্টো রথে আমি কিন্তু একটু আগেই পৌঁছে গেছিলাম দীঘার এই জগন্নাথ মন্দির প্রাঙ্গণে। আর দুদিকে এরকম বাঁশের ব্যারিকেড রয়েছে, আর এই ব্যারিকেডগুলো সেই একদম রথের দিন থেকেই রয়েছে, সঙ্গে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। সবাই কিন্তু আস্তে আস্তে এগিয়ে চলেছে জগন্নাথ দেবের মাসির বাড়ির উদ্দেশ্যে। যেহেতু জগন্নাথ দেব এই মুহূর্তে মাসির বাড়িতে রয়েছেন, আর মাসির বাড়ি এই মন্দির থেকে খুব বেশি এলে 1 কিলোমিটার দূরত্ব রয়েছে। যাই হোক, মাসির বাড়ি থেকে এখন জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রার ফেরার পালা, আর এই উল্টো রথেই এনারা ফিরবেন। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, গতবার রথে অর্থাৎ সোজা রথে কিন্তু জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা যে রথ ছিল সেই রথে কিন্তু জনসাধারণ রথের দড়ি টানতে পারেনি। তো উল্টো রথে টানতে পারি কিনা সেটা দেখার বিষয়, আর সেই বিষয়ে আপনাদের দেখাবো যে জনগণ বা আমরা সবাই রথের দড়ি টানতে পারছি কিনা, সেটা একটা বিশাল বিষয়। যাই হোক, এখন আস্তে আস্তে শাক কাসর ঘন্টা বেজে উঠছে, প্রভুকে বরণ করে নেওয়া হবে। আর সাজো রথ প্রভু আসছেন, তবে প্রভু কিন্তু মন্দিরের ভেতরে যেতে পারবে না, কিন্তু মন্দিরের ভেতরে অর্থাৎ যেখানে থাকেন 3 দিন যেতে পারবে না। কেন যেতে পারবে না তার পেছনে একটা দারুণ একটা মজার কাহিনী রয়েছে, সেই কাহিনীটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। কাহিনীটা এরকমই যে জগন্নাথ দেব কিন্তু মাসির বাড়িতে এসেছিলেন 2 দিনের জন্য, কিন্তু নাই করে 9 দিন হয়ে গেছে। আর সে কারণেই লক্ষ্মী দেবী কিন্তু রেগে গেছেন, আর এই রেগে যাওয়ার জন্যই কিন্তু জগন্নাথ দেবকে হয়তো মন্দিরে প্রবেশ করতে দেবেন, কিন্তু তার ঘরে প্রবেশ করতে দেবেন না। ঠিক এই কারণেই জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা এখন 3 দিন রথের উপর থাকবেন, আর 3 দিন পর তারপর কিন্তু তারা তাদের নিজেদের কক্ষগৃহে যেতে পারবেন। আর কিছুক্ষণ পর জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রা ঠিক তার নিজ গৃহে প্রবেশ করবেন, অর্থাৎ এখন মাসির বাড়িতে রয়েছে আর মাসির বাড়ি থেকে আসছে। এবার মাসির বাড়ি থেকে এসে ঠিক এই গেটটা দিয়েই জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রা প্রবেশ করবেন এবং তারপর 1 বছর জন্য থাকবেন। তারপর আবার 1 বছরের পর আবার মাসির বাড়ি যাওয়ার পালা, আবার সেই রথ অনুষ্ঠান। যাই হোক, এই দৃশ্য আপনাদের এখন ফুটিয়ে তুলছে, আমরা দেখতে থাকুন। এই মুহূর্তে আমি মাসির বাড়ির সামনে যে 3টি রথ রয়েছে ওইখানে চলে এসেছি, যেখানে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রাকে আস্তে আস্তে করে সব রথে ওঠানো হচ্ছে। দেখুন, সামনে রয়েছেন একদম বলভদ্র, যাকে রথে তুলে দেওয়া হয়েছে, আর পেছনের 2টো রথে জগন্নাথ এবং সুভদ্রা দেবীকে এবার তোলা হবে, আর সেই দৃশ্য আপনাদের দেখাবো। আর দুদিকে সারি সারি লোক জমায়েত করেছে, প্রচুর লোক জমায়েত করেছে আজকে এই উল্টো রথে। রাস্তার 2 পাশ পুরো সেজে উঠেছে, 2 দিকে মেয়েরা শাড়ি পরে কি সুন্দর দাঁড়িয়ে আছে। একটু পর তারা তাদের নৃত্য অনুষ্ঠান শুরু করবে, ঠিক রথ এগাতে শুরু করলেই একটা দারুণ দৃশ্য। এই দেখুন, সামনের দিকটা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, দেখুন সামনে কিন্তু 2টো বাইক রয়েছে দমকল বিভাগ থেকে। যখনই এই রথ টানা শুরু হবে তখনই বাইকটা চলতে শুরু করবে, আর ঠিক তারও সামনে রাস্তার 2 দিকে মেয়েরা কি সুন্দর শাঁখ বাজাচ্ছে, মানে একটা সুন্দর দৃশ্য। এবার কিন্তু মাসির বাড়ি থেকে সুভদ্রা দেবী আসছেন। হ্যাঁ, সুভদ্রা দেবীকে এবার রথে তোলা হবে। দেখুন, একটা রাজকীয় ব্যাপার। হ্যাঁ, সুভদ্রা দেবীকে কি সুন্দর নাচিয়ে নিয়ে আসা হচ্ছে, মানে একটা ঐতিহাসিক মুহূর্ত। আর চারিদিক থেকে পুষ্প বৃষ্টি করা হচ্ছে, দেখুন রথের উপর থেকে পুষ্প বৃষ্টি করা হচ্ছে। দারুণ একটা মুহূর্ত, সত্যি এই মুহূর্তের সাক্ষী হতে পারে খুবই ভালো লাগছে। আর চারিদিকে ইস্কন থেকে যারা এসছেন তেনারাই কিন্তু এই ব্যাপারটা পুরোটাই পরিচালনা করছেন। ইস্কন থেকে যে ভক্তরা এসছেন তারা এই জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে আস্তে আস্তে করে রথে তুলছেন এবং রথে সুন্দর করে সাজাচ্ছেন। আর সাজানো হলেই তারপর কিন্তু রথ চলতে শুরু করবে জগন্নাথ ধামের দিকে। দেখুন, এবার কিন্তু রথে তোলা হলো।
এবার রথে তুলে এবার জগন্নাথ এবং বলরাম এবং সুভদ্রাকে সুন্দর করে সাজিয়ে তোলা হবে। আর এই রথটাতে দেখুন সামনে যিনি থাকবেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন বলভদ্র। আর এই বলভদ্রকে এবার সাজানো হবে। আচ্ছা, এবার কারেন্টটি হচ্ছে বলুন দেখি, বুঝতে পারছেন? আর কেউ নন, এই ইউনিভার্সাল বস তিনি হচ্ছেন স্বয়ং জগন্নাথ দেব। আর জগন্নাথ দেবের যে এন্ট্রিটা একটু গ্র্যান্ড হবে সেটা বলার বাহুল্যই রাখে না। দেখুন গ্র্যান্ড এন্ট্রি নিলেন জগন্নাথ দেব। এবার জগন্নাথ দেবকে একদম শেষ রথটিতে তোলা হচ্ছে আর তারপর সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হবে। দেখুন এবার কিন্তু সাজানোর কাজ শুরু করবেন। ইস্কন থেকে যে এনারা এসছেন এনারা কিন্তু এবার জগন্নাথ দেবকে সাজানোর কাজ শুরু করবেন। আর পুরোপুরি সাজানো হয়ে গেলে তবে গিয়ে রথের চাকা গড়াবে। যতই হোক ইউনিভার্সাল বস বলে কথা। সবকিছুই কিন্তু ভালোই চলছিল, কিন্তু এখানে দেখা গেল হঠাৎ এক ঝামেলা বলতে এখানে যিনি লোকাল মহিলারা রয়েছেন তাদের দাবি হলো ইনারা রথ টানবেন। যেহেতু গতবারে রথ টানতে পারেননি, এবারে রথ টানতে চাইছেন ইনারা। আর এই নিয়ে পুলিশের সঙ্গে বাজে বচসা। আর তখন কিন্তু পুলিশ রাজি হয়ে যায় আর তারপর ইনারা উলুধ্বনি দিতে শুরু করেন খুশিতে। আর এদিকে আস্তে আস্তে বলরামের সামনে যে কালো কাপড় দিয়ে পর্দা ঘেরা ছিল সেই পর্দা খোলার কাজ শুরু হয়েছে। অর্থাৎ বলরামকে কিন্তু সাজানোর কাজ প্রায় শেষের দিকে। আর নিচে দেখুন পুরোহিত মানে ইস্কন থেকে যারা এসছেন তারা পূজা অর্চনা করতে শুরু করেছেন। অর্থাৎ রথ চলার পূর্বে যে শেষ মুহূর্তের প্রস্তুতি সেটাই এখন চলছে। আর দেখুন এই সেই দৃশ্য, পর্দা খুলে গেল আর সামনে দর্শনার্থীদের চিৎকার, কারণ এবার শুরু হবে রথ টানার কাজ। আর এই উল্টো রথের প্রাক্কালে বহু নেতামন্ত্রী এসছেন কিন্তু দীঘার এই জগন্নাথ মন্দির প্রাঙ্গণে। আর এখন সেই সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার হচ্ছে, যেহেতু এবার রথ চলার কাজ শুরু হবে। যাই হোক, দীঘার বুকে এরকম রথের অনুষ্ঠান সত্যিই কিন্তু এক সাড়া ফেলে দিয়েছে সারা বাংলার বুকে। যেটা এতদিন অবধি পুরীর বুকে হয়ে আসছিল সেটা এই প্রথম দীঘার বুকে একটা সাড়া ফেলে দিয়েছে। এক অনন্য সৃষ্টি। সত্যি বাংলার বুকে এরকম একটা অনন্য নিদর্শন আমাদের সাড়া ফেলে দিয়েছে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কিন্তু জড়ো হয়েছে এই রথের দড়ি টান দেওয়ার জন্য। হ্যাঁ, এখানে কিন্তু অনেক রাজনৈতিক ডিবেট রয়েছে। আমি কিন্তু সমস্ত রাজনৈতিক ঊর্ধ্বে গিয়ে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য তুলে ধরলাম। আশা করি ভিডিওটা ভালো লাগলো। জয় জগন্নাথ, সবাই ভালো থাকবেন।